আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরও কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরও শিয়াল আসে। তখন ওই আক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ্যাত দিয়ে আমার কোনো রকম রিজিক চলে। তোমরা যদি আখ্যাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না, জোরে বলুন আল্লাহু আকবার। কে বলছে? না, জোরে বলুন, কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিসবত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ আখের চাষ করতো। কিসের চাষ? আখের চাষ। তো আখ চাষ করে শিয়ালে প্রত্যেক রাত্রে খালি আখ খাইছে, খেয়ে 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 আখ ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো উনি বেড়া দেয়, এই দেয় সেই দেয়, ঢাল কাতরা নিয়ে রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু শিয়াল তাড়াইতে পারে না। বেচারা পড়ছে মহাবিপদে। তো একদিন গরিব মানুষ, তো ওনার একটাই আখ খেত, এটা বিক্রি করে কোনো রকম সংসার চলে। তো একদিন, তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে পুকুরিয়া থেকে বৌদিয়া থেকে দরবারে ঢুকছে। তো হুজুর কেবলার সামনে বসে মন বেজার। তো হুজুর বললেন, বাবা মন খারাপ কেন? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটাই আখের ক্ষেত আছে, এটা দিয়ে আমার সংসার চলে। হুজুর এই প্রত্যেক রাত্রে শিয়াল এসে আখের ক্ষেত ভেঙে নষ্ট করে দিয়ে যায়। হুজুর আখের ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায় তা আমি ঋণের মধ্যে পড়ে যাব, অভাবে পড়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। ক্ষুধার অভিযোগ, বিপদের অভিযোগ হুজুর কেবলার কাছে দিলেন। তো হুজুর কেবলা কিছু সময় মোরাকাবা করার পরে বললেন, বেটা বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আজকে আখের ক্ষেতের কাছে সন্ধ্যার সময় যাবা, তুমি চুপচাপ বসে থাকবা। বসে থাকার পরে যখন শিয়াল আসবে তখন শিয়ালদেরকে বলবা, হে শিয়ালের দল, আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর একটা সৃষ্টি, তোমরা আমার আখ নষ্ট করো না, আমি গরিব মানুষ, আমার এই আখ দিয়ে আমার সংসার চলে, রুটি রুজি চলে। হে শিয়ালের দল, আমার পীর মুর্শিদ বলছে তোমরা চলে যাও, তোমরা আর আইসো না। বুঝছেন? তো লোকটা চলে আসছে। চলে এসে মনে মনে চিন্তা করে, শিয়ালের এই কথাগুলি জীবনে যাইব, লাঠি শুনে দিয়ে যে জাতি তারাইতে পারি দেন, এই ওয়াজে কি সেই জাতি এই কথা শুনেছি? মনে মনে বিরাট চিন্তা যে চাইলাম কি আর হুজুরে কইল কি? আমি চাইছি তদবির, হুজুর শিখে দেয় আমার শিয়াল রে ওয়াজ করে শোনানোর জন্য। বুঝছেন? আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আসতে হলে না, জোরে বল। আছে পাওয়ার আসেনি? না না, কথা কন না, পাওয়ার আসেনি? আসেনি? বলে কেন অর্জন করছে? আমি ফরিদ হিসাব বললে হইতো না। তো লোকটা মনে মনে চিন্তা করে বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওজিফা ছাড়তেন না, মাগরিবের নামাজ পড়লেন, ফাতিহা পড়লেন, দোয়া করলেন। একটু অন্ধকার নেমে আসলো, হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইলেন। হুজুর বলছে যা হয় হোক বলে দিয়ে যাই, হলে হবে, না হলে না হবে। আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আখ ক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরও কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরও শিয়াল আসে। তখন ওই আখ ক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ্যাত দিয়ে আমার কোনো রকম রিজিক চলে। তোমরা যদি আখ্যাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না, জোরে বলুন আল্লাহু আকবার।
কে বলছে? না, জোরে বলেন, কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিষ্কুত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। আল্লাহর বান্দা আক্ষেতের পাশে এসে বলতেছে, হুজুর কইছে তোমরা চলে যাইতে, চলে যাও। এই কথা বলে সে চলে আসছে। সারা রাত ঘুম আসে না, একবার এপিট আর ওইটা এপিট ওপিট। হুজুর তো কইলো বলতে, আমি তো বইলে আসলাম, আমাদের কথা কি আর শিয়াল শুনবে নি? এই চিন্তা ভাবনা করে এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট। সকাল ফজরের তাহাজ্জুদের সময় উঠলেন, রহমত পালন করলেন, ফজরের নামাজ পড়ে। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে ধীরে ধীরে হেঁটে হেঁটে আখ খেতে যায়। চিন্তা করলেন আজকে বুঝি আর আখ নাই, আজকে শিয়ালে বুঝি সব শেষ করে দিয়ে গেছে, পাহারাও দিলাম না। হুজুর বলছে চলে যাইতে, শিয়ালকে আর হুজুরের কথা শুনবে? আখ খেতে যাইয়া তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় দেখলেন একটা আখের গায়ে শিয়ালে মুখ লাগাই নাই, সব শিয়াল চলে গেল, আর কোনোদিনও তার শিয়াল তাড়াইতে হয় নাই। জোরে বলা যাবে কে মারা হবা? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো। ও সে শরীয়তের সারা জারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, দয়াল হাকিকতের হক ভান্ডারি, মারেফতের মৌলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। আমি হুজুরের জীবন থেকে একটা ছোট্ট ঘটনা শুনলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আজমির শরীফ থেকে দুলালি সুদূর পানিপথ প্রান্তরে যুদ্ধ হয় মুসলিম বাহিনী মোহাম্মদ ঘুরির সাথে, পৃথিবীরাজের 3 লক্ষ যোদ্ধার সাথে। মাত্র 1 লক্ষ যোদ্ধা নিয়ে মোহাম্মদ ঘুরি যুদ্ধে নেমেছে। এত বড় বিশাল বাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারে না। মোহাম্মদ ঘুরি বার্তাবাহকের মাধ্যমে খাজা বাবা আজমিরির কাছে চিঠি পাঠায় বললেন, হুজুরকে বলেন দোয়া করার জন্য, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই তাহলে ইসলামের দরজা এই জমিনে আর খোলা হবে না। খাজা বাবা আজমিরির কাছে বার্তাবাহক এসে পড়ে গেলেন কদমে, হুজুর যদি মুসলমান পরাজিত হয় এই উপমহাদেশে মুসলমানদের আর কর্তৃত্ব হবে না। ওগো আল্লাহর ওলি, একটা কিছু করেন। আজমির শরীফ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে আসলেন। কি মুসলমান হেরে যাবে? ওই সময় আজমির থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরতে খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ শুধু আজমির থেকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলিগুলি আজমিরে রয়ে গেল না, সেই ধুলিগুলি আমার আল্লাহ পৌঁছায় দিলেন পানিপথে। প্রত্যেকটা কাফের সৈন্যের চোখে মুখের মধ্যে ধুলিগুলি পড়ে গেল। ধুলি পড়ল চোখে মুখে, কিন্তু ভয় ঢুকে গেল অন্তরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ভাঙ্গাবাড়িয়ার মুসলমান, আলমডাঙ্গাবাসী, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গাজনাবি। গাজনি সাম্রাজ্যের বাদশাহ
বর্তমান আফগানিস্তানের কাবুলের একটা অঞ্চল আছে গাজনি। এই গাজনিকে কেন্দ্র করে আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, ইরানের বিরাট একটা অংশ মিলেছিল গাজনি সাম্রাজ্যের অধিপতি। পৃথিবী বিখ্যাত জেনারেল ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছেন, 17 বার আক্রমণ করেছেন। একটা বারও আল্লাহ তারে পরাজয় দেয় নাই, প্রত্যেকবার আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা সেই মুসলিম, আমাদের পূর্বসূরি এই জমিনে বছরের পর বছর শত বছর বিজয় দিয়েছে। আমরা আমাদের কর্তৃত্ব হারিয়ে ফেলছি শুধু নিজেদের দুর্বলতার জন্য। একই অভাব আমাদের। মনোযোগ দিবেন, সুলতান মাহমুদ গজনবী তিনি সোমনাথ মন্দির আক্রমণ করবে। তৎকালীন সময়ে সোমনাথ মন্দিরের ভিতরে কি মূর্তি ছিল জানেননি? কাবা শরীফে 360টা মূর্তি ভাঙ্গা হয়েছিল। ওই 360টা মূর্তির কিছু ভগ্নাংশ সোমনাথ মন্দিরের ভিতরে লাগানো হলো। তখন সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই মন্দির আর আমি রাখবো না, এটা ভেঙ্গে ফেলে দেব। কারণ যেটা আল্লাহর নবী ভেঙ্গে দিয়েছেন সেই ভগ্নাংশ ওরা কেন এখানে লাগাবে? তার মানে ওরা আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহ রসুলের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। অতএব আমি সুলতান মাহমুদ গজনবী বেঁচে থাকা অবস্থায় তা হতে দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, এত বড় একটা যুদ্ধ, যুদ্ধ তো কোনো ফুটবল খেলা না, ক্রিকেট খেলা না যে এখন খেললাম এখন হারলাম চলে আসলাম। যুদ্ধ তো যুদ্ধই। এত বড় একটা যুদ্ধ পরিচালনা করবে, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য লাগবে, হাজার হাজার মুজাহিদ মারা যাবে, শহীদ হবে, বিরাট বড় খরচ এই যুদ্ধের। কি করা যায়? কোনো অলির এজাজত ছাড়া যদি আমি যাই বিপদেও পড়ে যেতে পারি। সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন হজরতে আলী ফাহমুদি তুষি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের কাছে। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের দরবারে যাওয়ার পরে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি মুরাকাবা করতেছিলেন। উনি খেরকানে, ইরানের খেরকান, ইরানের খেরকানে, ইরানের খেরকানে। তো ইরানও ওই অঞ্চলের গজনির সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। ইরানের একটা বিরাট অংশ খেরকান শহর। তো উনি হাঁটতে হাঁটতে সেনা দল নিয়ে খেরকানে চলে গেলেন। হযরত আবুল হাসান খেরকানের দরবার শরীফে যাইয়া তিনি খাদেমকে বললেন, বলো সুলতান মাহমুদ গজনবী আসছে। তখন খাদেম বলল, আপনি যত বড় সুলতান হন, আমার হুজুর আপনাকে সময় দেবেন, আপনি চলে যান। এই দরবারে কোনো বাদশার রাজত্ব চলে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই দরবারে কোনো রাজার রাজত্ব চলে না। কথা কথা কেন? এই দরবারে কোনো রাজার রাজত্ব চলে না। আমরা আটটুসি দরবারে বাংলাদেশের রাজত্ব চলেনি, ভারতের রাজত্ব চলেনি, খাজা বাবা আজমিরির দরবারে কি মোদির রাজত্ব চলেনি, খাজা মুজাদ্দিদ আল ফেসানির দরবারে কি মোদির রাজত্ব চলেনি? চলে না। অলিদের দরবারে দুনিয়ার কোন রাজাদের রাজত্ব চলে না। এখানে দুনিয়ার রাজারা ধর্ণা দিয়েছে, বসে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা অলি, আর অলি আর আমাদের ভিতর তফাৎ হলো এই জায়গা। আর আমরা সবাই রাজাদের দরবারে ধর্ণা দেই। অলিদের কাছে রাজারা ধর্ণা দিত, কিন্তু সময় দিত না। অলিরা দৌড় দূর করে তাড়িয়ে, দূর হ, চলে যা, চলে যা, এভাবে তাড়িয়ে দিত তারা। হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। তিনি খাদেমকে বলেন, তাহলে বলো হুজুর যেন আমাকে দয়া করে সাক্ষাৎ দেয়। বলে, না হুজুর মুরাকাবায় আছে। তো বলল, আমি বসে আছি, হুজুরের মুরাকাবা শেষ না হওয়া পর্যন্ত আমি বসে থাকবো। সকাল থেকে জোহর পর্যন্ত পার হয়ে যাচ্ছে দুপুর, মুরাকাবা ভাঙে না। ঠিক এমন সময় খাদেম তাকে হুজুরকে বাতাস দিচ্ছিলেন। বাতাস দেওয়া অবস্থায়
খাদেম হুজুরকে মোরাকাবা ভাঙ্গাই দিলেন। মোরাকাবা শেষ হওয়ার পরে খাদেমকে হুজুর বলল, বেটা আমার মোরাকাবা কেন ভাঙ্গাইছো? বলে, হুজুর দুনিয়ার একজন বাচ্চা আছে, তার নাম সুলতান মাহমুদ গজনবী। এই বাচ্চাটা আপনার দরবারে এসে দোয়ার এজাজত নিতে যাচ্ছে। সুলতান মাহমুদ গজনবীর নাম শোনার পরে তখন আবুল হাসান খেরকানি বললেন, বেটা সুলতানকে চলে যেতে বলো, আমার দরবারে সুলতানের কোনো কাজ নাই, সুলতানের কাছে আমার কোনো কাজ নাই। বলতেছে, হুজুর মাফ করে দিবেন, তিনি আপনার কাছে দোয়ার জন্য আসছেন। বলে, তাহলে ডাকো। কাছে আসার পরে হজরত আবুল হাসান খেরকানির সামনে সুলতান মাহমুদ গজনবী বিনয়ের সাথে বসলেন। এই ঘটনা আমি লিখি নাই, লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি বুরুসি তফসিরে রুহুল বয়ানের ভিতরে লিখেছেন। খুব মনোযোগ দেন। ঠিক তখনই সুলতান মাহমুদ গজনবীর তিনি উলির সামনে বিনয়ের সাথে বসে গেলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, সুলতান মাহমুদ, কি জন্য তুমি আসছো? বলে, হুজুর আমি একটা দোয়ার জন্য আসছি। বলে, কিসের দোয়া? বলে, আমি সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই, আপনার কাছে দোয়ার জন্য আসছি। আল্লাহ ওলি বললেন, বেটা মন্দির দিয়ে তুমি কি করবা? তারা করুক, তোমার কাজ তুমি করো, মন্দির দিয়ে তুমি কি করবা? বলতেছে, হুজুর মন্দির তো আমার দরকার না, কিন্তু এইখানে আল্লাহর নবীজি যেই মূর্তিগুলি ভেঙে ফেলে দিয়েছিল, এই মূর্তির ভগ্নাংশগুলি তারা এখানে এনে মূর্তি বানিয়েছে, আমি এই মন্দির আর রাখবো না, এটা ভেঙে ফেলে দেব। আবুল হাসান খেরকানি বললেন, যাও, এজাজত দিলাম, চলে যাও, এজাজত দিলাম, যাও। তবে শুনে রাখো, আমার একটা সিরাজ জুব্বা আছে, নিয়ে যাও। তালি দেও একটা জুব্বাখানা খুলে দিয়ে বলেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও। যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন তুমি জুব্বাখানা হাতে নিয়ে বলবে, আল্লাহ আমি এই জুব্বাওয়ালা আমাকে জুব্বা দিয়েছেন, আল্লাহ এই জুব্বাওয়ালা যদি তোমার ওলি হয়ে থাকে, তাহলে আমার এই মকসুদ পুরা করে দাও। যারে সুলতান, আল্লাহ তোর হাত ফিরাইয়ে দেবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সুলতান মাহমুদ যুদ্ধে চলে আসলেন। প্রচণ্ড যুদ্ধ হয়। সেনাবাহিনী এসে বলল, বাদশাহ সুলতান, যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না, কারণ বিরাট বাহিনী আমাদের সাথে যুদ্ধ লেগে গেছে। এখন যুদ্ধের ময়দানে টিকা যায় না, মুসলমান সৈন্যরা শহীদ হয়ে যাচ্ছে। আমাদের রণকৌশল, সৈন্যদেরকে বাঁচাইতে হলে আমাদের ফিরে চলে যেতে হবে। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, এই সময় যদি আমি ফিরে চলে যাই, তাহলে পৃথিবীর আর কোনো রাজা বাদশাহ এই মন্দির কোনোদিন দখল করতে পারবে না। তখন তিনি দ্রুত তাঁবুর মধ্যে চলে গেলেন, জুব্বাখানা বের করলেন। জুব্বাখানা বের করে 2 রাকাত নফল নামাজ পড়ে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রব, আল্লাহ এই জুব্বার মালিক যদি তোমার ওলি হয়, তাহলে বাইতুল আকসা বিজয় যুদ্ধ আমরা পাওয়ার নাই। তো মনোযোগ দেন। বাইতুল আকসা সুলতান মাহমুদের বিজয় হয়ে গেল। রাত্রিবেলা ঘুমাই রয়েছে, স্বপ্নে আবুল হাসান খেরকানি এসে বলতেছেন, বেটা সুলতান, আমার জুব্বা কি দামে বিক্রি করছো? সুলতান, আমার জুব্বা কোন দামে বিক্রি করছো? বলতেছে, হুজুর আমি জুব্বার উসিলে ধরে দোয়া করছিলাম যেন আমরা বিজয় আল্লাহ দেয়, তা আল্লাহ বিজয় দিয়ে দিছে। ছেলে, এই বেটা, আমার জুব্বা এত কম দামে বিক্রি করছিস কেন? তুমি যদি বলতো আল্লাহ এই সোমনাথের সব বিধর্মীদেরকে তুমি মুসলমান বানাই দাও, আল্লাহ সবাই কালেমা পড়ে মুসলমান বানাই দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার ওয়াজ শেষ, প্রথম যে আয়াত পড়ছিলাম এই আয়াতের মুক্তাসার তাফসীর করে শেষ করে দেব। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানব জাতি, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। অস্তিত্ব দিছে কে? আল্লাহ। হয় না, একসাথে বলেন, অস্তিত্ব কে দিছে? আল্লাহ। কুকুরকে কে বানাইছে? আল্লাহ। প্রাণী পশু পাখি কে বানাইছে? আল্লাহ। এই গাছ কে বানাইছে? আল্লাহ। এই গাছে জিকির করে কার? আল্লাহ। আপনি শুনেন, দলিল কি? বিশ্বাস, কথা সত্য। আমরা শুনি নেই, কিন্তু আল্লাহর ওলিরা শুনি। আমরা শুনি নেই, কিন্তু আল্লাহ রসুল শুনত।
এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে আমাকে সিজদা দেয়। ও নবী, আপনি কি দেখেন না? রাসূল করিম যাচ্ছে, নবীকে পাথরে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল? আপনি জবাব দিলেন, বলে পাথর আমাকে সালাম দিছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কে সালাম দিছে? পাথর। আমরা সালাম পাথরে দেয়নি? তাহলে রসুল আর আমরা কি এক জিনিস নি? এক না, এক না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ গাছ বানাইলেন, মাছ বানাইলেন, পশু বানাইলেন, পাখি বানাইলেন, জিন বানাইলেন, ফেরেশতা বানাইলেন। কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হয়েছে মানব জাতির ভিতরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। এই জন্য আপনি যদি দেখেন মানব জাতির ভিতরে আল্লাহ নবী পাঠাইলেন, ফেরেশতাদের মধ্যে পাঠান নাই, জিনদের মধ্যে পাঠান নাই, অন্য কোনো মাখলুকের মধ্যে নবী পাঠান নাই, রসুল পাঠান নাই। আল্লাহ মানব জাতির ভিতরে নবী পাঠিয়েছেন, মানব জাতির ভিতরে অলি পাঠিয়েছেন। আপনি দেখেন ইমাম আবু হানিফা জিনদের মধ্যে নাই, ইমাম শাফিঈ জিনদের মধ্যে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল জিনদের মধ্যে নাই, ইমাম মালিক জিনদের মধ্যে নাই, হুজুর গাউসে পাক জিনদের ভিতরে নাই, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি জিনদের ভিতরে নাই। আপনি দেখেন বাহাউদ্দিন নকশবন্দি বুখারী জিনদের মধ্যে নাই, মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি জিনদের ভিতরে আপনি পাবেন না। এই সব মানব জাতির ভিতরে পাবেন। এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। প্রেম একবার জোরে বলেন মারহাবা। প্রেম হয়েছে বলে প্রেম কেমনে হয় আল্লাহর বুঝাই দিয়ে যাই। ওয়াজ আমার শেষ। আপনারা মাহফিলে বসছেন, বসে আছেন। আচ্ছা, বসার জন্য কি আপনাদেরকে জোর করা হয়েছে? চলে গেলে জোর করে বসানো হবে? অনেকে উঠে পেশাব করতে গেছে, বাথরুমে গেছে, অজু করতে গেছে, আমি কি তাদেরকে জোর করে বসায় ধমক দিয়ে বসাইছি? যারা রাস্তা দিয়ে ঘুরতেছে আমরা কি জোর করে টেনে এনে বসাইছি? আপনারা যারা আসছেন আপনাদের কি জোর করে নিয়ে আসা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন। কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আসছেন। আল্লাহ রসুল এরকম এক মাহফিলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো দেখে সাহাবায়ে কেরাম এক মজলিস ক্যাম্প করছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, আমরা যে জালসা বলি, জালসা, এই জালসা শব্দের অর্থ হলো বৈঠক, সম্মেলন। জালসা শব্দের অর্থ কি? সম্মেলন, বৈঠক, জমায়েত, মজলিস কায়েম করা, এটাকে জালসা বলে। তো মনোযোগ দেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, এ সাহাবীরা, তোমরা এইখানে সমবেত হইছো কারণ কি? কি করো তোমরা? বলে না দুআল্লাহ, আল্লাহকে ডাকি, ও নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করি। বলে কেন? আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদের দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর জিকির করতেছি। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। তাহলে জমাতের সাথে জিকির করলো কারা?
সাহাবীরা। জোরে বলেন, জামাতের সাথে জিকির করলো কারা? সাহাবা। একসাথে বলেন, জামাতের সাথে জিকির করলো কারা? সাহাবীদের জমানাতে দলবদ্ধভাবে জামাতে মাহফিল কায়েম করে জিকির ছিল, নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি। এর অনেকগুলি অর্থ করতে পারি আমরা। নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। ঠিক তখনই নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি শুধু এই কারণে বসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তোমাদের? বলো। সাহাবীরা জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আমরা এই কারণে বসছি। তাহলে কসম করে বলো, আল্লাহি, আমরা সবাই আল্লাহর কসম করে বলতেছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। চেয়ারম্যানি মেম্বারি নির্বাচন কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই মাহফিল করার উদ্দেশ্য শুধু নাদুল্লাহ, আপনাকে ডাকা। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ মাহাদানা লিদীনিহি, আল্লাহ দ্বীন এবং হেদায়েত দিয়েছেন। এই জন্য আমরা এই মাহফিল কায়েম করেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে কসম করাইতেছি, এই জন্য না যে তোমাদের উপর আমি সন্দেহ করি। সাহাবীরা কসম এই জন্য করাইলাম যে আল্লাহর জিবরাইল এসেছিল, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, ফাআখবিরনি ইবাহামকুমুল মালায়েকা, রাবাহুন নাসাই। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা 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 রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল জিবরাইল খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ, আমার রব তামাম ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। আল্লাহ অহংকার করে, ফেরেশতারা, এই মানব যদি তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, তোমাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, বেদনা, দুঃখ সব আমি আল্লাহ দিলাম, কিন্তু ফেরেশতাদেরকে আমি তোমাদেরকে কিছুই দিলাম না। ফেরেশতারা, তোমরা কিছু নেগেটিভ তোমাদের নাই, এই জন্য তোমরা 24 ঘন্টা আমার গোলামি করো। তোমাদের পেটে ক্ষুধা নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই, কিন্তু আমার মানব জাতিকে আমি আল্লাহ বাচ্চা কাচ্চা দিলাম, ক্ষুধা দিলাম, আশা আকাঙ্ক্ষা সব কিছু দিয়ে ছেড়ে দিলাম। তারপরেও দেখো তারা দুনিয়াকে লাথি মেরে আমার জান্নাতের বাগানে বসে বসে আমার জিকির করতেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আমার বান্দাদের জীবনের গুনাহকে কি করে দিলাম? মাফ করে দিলাম। মারহাবা বলবেন না? বলে আজকে আমরা আল্লাহকে কি করে দিবে? ডরাননি আপনারা? যেমনি কইতেছেন মনে হয় যে ডর ডর লাগতেছে। ডরায়েন না। মাফ করে কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতো না। কি মুশকিল হয়ে গেলাম তো। মাফ করে কে? মাফ চাবে কে? আমরা। আমরা জোরে বলেন কারা? মাফ করে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তো মাফ করতে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, অত তোমরা ক্ষমা চাও। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি। যারা দোয়া না করেন, দোয়া না মানেন, ও আপনি কিয়ামতের ময়দানে জানবে, অসুবিধা নেই। ও ছাতা ও আমরা চিন্তা নাই। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়া করেই যাবো। কথা কর না কে? ঠিক আছে না? করবেন না দোয়া? আমরা যতদিন বেঁচে থাকবো বাড়িতে কোরআন খতম দিয়া মিলাদ পরে আমরা দোয়া করতেই থাকবো। কথা কর না কে? দোয়ার দরকার। কিসের দরকার? কিসের দরকার? জমিন কার? আসমান কার? সবকিছু কার হুকুমে চলে? সূর্য কার হুকুমে? গাছ কার হুকুমে? বাতাস কার হুকুমে? বৃষ্টি কার হুকুমে? নবীর দুরূদ হয় কার হুকুমে? সালাম হয় কার হুকুমে? কোরআন তেলাওয়াত হয় কার হুকুমে? জিকির হয় কার হুকুমে? তো আল্লাহর জমিনে আল্লাহর জিকিরের মাহফিল চলবে, নবীর দুরূদ সালামও চলবে। কথা কন না কে? ঠিক কিনা? চলবে নি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম।